ওকে, সো আমরা আজকে অধ্যায় 6-এর উপরে ক্লাস করব। আমরা কিন্তু প্রত্যেক দিন সকালবেলা অথবা আগের দিন রাত্রে গ্রুপে পোস্ট করি আগামীকাল কি করাবো, কোন বিষয়ের উপর ক্লাস করানো হবে সেটা কিন্তু আমরা আগে থেকে দিয়ে দিই। তো দেখলে আমাদের জন্য ক্লাসগুলো সহজ হয়ে যায়। সো আমরা এই অধ্যায় 6-এর উপরে আমার পড়ানো দুইটা থিওরিটিক্যাল ভিডিও দিয়েছিলাম, 70 মিনিট আর 30 মিনিটের, সারাদিন দেখার জন্য বলছিলাম। দেন রানা স্যার এর উপর থিওরি ক্লাস করেছেন, আমরা এখন কুইজে চলে যাব। প্রথম অধ্যায়ে আলোচনা করেছি ওই রকমই, অধ্যায়ের সাথে মিল পাবেন। কন্টিনিউ, ডিসকন্টিনিউ, বেসিক। অরিজন্টালে বলতে ফ্লোরে আঁকা যে দাগগুলা, ফ্লোরের যে চিহ্নগুলা, ওগুলাকে বলা হয় অরিজন্টালে। প্রথমে সম্পূর্ণ কুইজটা মন দিয়ে শুনবো আমরা। দেন যারা ফেসবুকে লাইভে আছি, নাম্বার 1 ভ্যারো, নাম্বার 2 ফালসো, এভাবে নাম্বারিং করে অ্যান্সার দিব। আর যারা জুমে আছি, আমরা খাতার মধ্যে লিখে ফেলবো 1 নম্বর ভ্যারো, 2 নম্বর ফালসো। এবং পাশাপাশি খাতা কলম সবাই নিয়ে রাখবেন, যখন কোনো শব্দ অর্থ বলবো সাথে সাথে লিখে ফেলবেন ইনশাল্লাহ। শুনি আমরা কুইজটা প্রথমে, বিসমিল্লাহ নামে। La segnaletica in figura non consente la sosta 20 metri prima della striscia gialla a zig-zag. জানলা জিগজ্যাগ এটা কয় মিটার বলেন তো? কোন আমরা দেশি 20 মিটার। কোন দেশি বলেন, 20 না 15? 15 15 মিটার। জানলা জিগজ্যাগের দৈর্ঘ্য কতটুকু? 15 মিটার। ভিডিও দেখেন নাই তাহলে, যে 20 মিটার করেছে সে ভিডিও দেখেন নাই। ভিডিওতে বলা আছে না 15 মিটার? হ্যাঁ বলা আছে। ভেরি গুড, দেখছেন কি সুন্দর মাসুদ ভাই বলে দিল। সো 15 মিটার সামনে এবং 15 মিটার পেছনে আমরা সস্তা করতে পারবো না। এটা বাস ফের মাথা, ফের মাথা দিয়ে অতবুজ। সো এটা বাস যেহেতু অনেক লম্বা থাকে, সে বাসটা পায়ে ফের মাথা করার সময়, ঢোকার সময় এবং বের হওয়ার সময় সামনে পিছিয়ে স্পেস দরকার। যেহেতু রানিং কারে যাতে থেকে এটা ডান দিকে চাপতেছে, সো এই দিকে যদি গাড়ি পার্কিং করা থাকে সে বাসটা ঠিক মতো চাপতে পারবে না। আবার যখন সে যাত্রী নামানো ওঠানো শেষ আবার রিপার্টিতে করবে, তখনও এখানে গাড়ি পার্কিং করা থাকলে সে আবার মেন রোডে ঢুকতে পারবে না, কষ্ট হবে। এর জন্য বাস ফের মাথা কুইন দিচ্ছি 15 মিটার সামনে এবং 15 মিটার পেছনে সস্তা নিষেধ। কত মিটার দেখি তো, বলতে পারি কিনা। কত মিটার বলেন, বাস ফের মাথা কত মিটার সামনে পিছিয়ে পার্কিং নিষেধ? কত মিটার সবাই বলেন। কোন দেশি 15 মিটার। 15 মিটার। কুইজে কি 15 বলছে না 20 বলছে? 20 বলছে। 20 বলছে। আনসারটা কি হবে? 15। ফালসো, ভেরি গুড। সো 20 মিটার বলছে যে এল সিনাতিকা ইনফিগুরা নন কনসেন্তে, এই যে দেখানো সিগন্যালটা অনুমতি দেয় না লা সস্তা 20 মিটার প্রিমা দালে স্ত্রিশা জাল্লা জিগজ্যাগ। মানে এই জিগজ্যাগ এর আগে এই জিগজ্যাগ যে এইটা জায়গাটা, এটা 20 মিটারের মধ্যে পার্কিং অনুমতি দেয় না, বুঝতে হবে। ফালসো। আমরা ফের মানে করতে পারবো, কিন্তু সস্তা করা যাবে না। তবে এখানে বিনতি মিতি প্রিমা, এই এই জিগজ্যাগের 20 মিটারের মধ্যে পার্কিং করা যাবে না বলছে, কুইজটা ফালসো হবে। 15 মিটার বললে কুইজটা বের হইতো। La segnaletica in figura vieta agli autocarri di circolare all'interno dell'area segnata. আবার শুনি। La segnaletica in figura vieta agli autocarri di circolare all'interno dell'area segnata. দেখেন, ভিয়েতা সস্তা যদি বলতো পার্কিং নিষেধ ইন্টেরনো দেল এরিয়া সিনাতা। সিনাতা মানে সিগন্যাল করা এরিয়াটা, সিনাতা মানে কি সিল মারা, সিগন্যাল করা এরিয়াটা। মানে কোনটা? এই যে এরিয়াটা যেটা সিগন্যাল মারা দিছে, এই এরিয়াটুকুর মধ্যে ভিয়েতা সস্তা যদি বলতো পার্কিং নিষেধ, তাহলে কুইজটা বের হইতো। কিন্তু কি যে কি কুইজে কি বলা হচ্ছে, লাস্টের দেখায় ফিগুরা ভিয়েতা আল্লি অটোকারি ট্রাকের জন্য নিষেধ, চিরকুলারে চলাচল নিষেধ, আর ইন্টেরনো দেল এরিয়া সিনাতা মানে যে জায়গাটা আইকে দিছে এইখান থেকে ট্রাকের চলাচল নিষেধ, ট্রাকের চলাচল নিষেধ না। কুইজটা ফালস। চলাচল নিষেধ না, চলাচল করতে পারবে কিন্তু ওইখানে পার্কিং করে, মানে গাড়ি থেকে বের হয়ে দূরে যেতে পারবে না, গাড়ি রেখে গাড়ি থেকে বের হতে পারবে না। কারণ বাস যখন আসবে, যদি গাড়ি এখানে পার্কিং করা থাকে, চালক যদি দূরে থাকে, গাড়ি পার্কিং করবে কেমনে বা ফের মারে করবে কেমনে, ঢুকবে কেমনে? বাস ফের মাথায় ঢুকতে পারবে না। সো এখানে সস্তা করা যাবে না, তবে ফের মারে করা যাবে। ফের মানে মানে আমি থামায়া কোনো যাত্রী নামাচ্ছি বা উঠাচ্ছি, গাড়ির ভিতরে আমি বসে আছি, এটা করে ফের মারে। পিছনে একটা বাস আসতেছে, আমি দেখলাম লুকিং গ্লাসে, বাস হরন দিল, আমি এখানে সরে গেলাম, তো ফের মারে করা যাবে। সিনাটার মধ্যে এই সিগন্যাল করাটুকুর মধ্যে ফের মারে করা যাবে, সস্তা করা যাবে না। চলাচল তো করা যাবেই, বাস নাই, আমরা এদিক দিয়ে চলাচল করতেছি না, অবশ্যই চলাচল করতে পারবো। বাট কুইজে বলা হচ্ছে ভিয়েতালে অটোকারি ট্রাক যারা মেট্রি পরিবহন করে এদের জন্য চলাচল নিষেধ। আর ইন্তের্নো দেল্লা এরিয়া সিনাতা সিগন্যাল করা এরিয়াটুকুর মধ্যে এদের চলাচল নিষেধ। কুইজটা হবে ফালসো।
I segni gialli e neri in figura sono posti lungo la parte verticale del marciapiede. আবার শুনি। I segni gialli e neri in figura sono posti lungo la parte verticale del marciapiede. তো যারা ভিডিও দেখেছেন, ভিডিওর মধ্যে সুন্দরভাবে চিত্র দেখাইছি এবং প্র্যাকটিক্যাল লাইভও দেখাইছি। ভিডিওটা গ্রুপে, পেইড গ্রুপে দেওয়া আছে, এর জন্য আপনি ভর্তি হবেন। ভর্তি হলে গ্রুপে গাইড পেয়ে যাবেন, খুব দ্রুত পাস করতে পারবেন। এই যে এটা হলো মার্চা পেয়ে দিই, এখানে মানুষ হাঁটতেছে, এগুলো সব মানুষ, ঠিক আছে? তো মাঠ চাপিদের উপর মানুষজন হাঁটাচলা করতেছে। এটা মাঠ চাপির বর্ডারে আঁকা থাকবে জাল্লি নেরি। জাল্লো মানে হলুদ, নেরো মানে কালো। জাল্লি মানে অনেকগুলা হলুদ রং, নেরি অনেকগুলা কালো রং। একটা কালো রঙে বলা হয়তো ন্যারো, একটা হলুদ রঙে বলা হয়তো জাল্লো। প্লুরাল, অনেকগুলা হলুদ রং দেখা যাচ্ছে এর জন্য জাল্লি বলছে, অনেকগুলা কালো রং দেখা যাচ্ছে এর জন্য নেরি বলছে, প্লুরাল বলছে। সো এই সিনি জাল্লি নেরি, এই হলুদ এবং কালো যে সিগন্যাল গুলা, যে দাগগুলা আঁকা মাঠ চাপিদের বর্ডারে, sono posti lungo le parti verticali del marciapiede। মার্চাপিদের verticale মানে কি, যে খাড়াখাড়ি ভাবে মার্চাপিদের বর্ডারে, মার্চাপিদ উঁচু থাকে না একটু, এই বর্ডারে খাড়াখাড়ি ভাবে আঁকা এই চিত্রগুলো আঁকা থাকবে। এই চিত্র আঁকা মানে কি, এখানে পার্কিং করা যাবে না। কোনো যানবাহন, ট্যাক্সিও পার্কিং করতে পারবে না, বাসও পার্কিং করতে পারবে না, আবার অন্যান্য প্রাইভেট কার পার্কিং করতে পারবে না। হ্যাঁ, বাস্তবিক ক্ষেত্রে যেটা হইতে পারে, এইখানে একটা বাস ফের মাথা থাকতে পারে। কি থাকতে পারে? বাস ফের মাথা থাকতে পারে, একটা একটা হলুদ দাগ দিয়ে, বাস্তবিক ক্ষেত্রে দেখতে পারেন হলুদ দাগ দিয়ে একটা এরকম বাস ফের মাথা আছে। সো ফের মাথা মানে কোনো সস্তা না, কিন্তু বাস এখানে থামবে, যাত্রী নামাবে, যাত্রী উঠাবে, আবার চলে যাবে। সো এখানে বাস ফের মাথার কারণে আমরা যারা প্রাইভেট কার চালাই বা ট্যাক্সি, আর এখন পার্কিং করতে পারবে না, বাসও পার্কিং করতে পারবে না। বাস থেমে থাকতে মানে বাস রেখে চালক নেমে যেতে পারবে না। বাস এখানে হয়তো বা 2-4 মিনিট ধরে থামবে, এর জন্য যাত্রী উঠাবে নামাবে, এর জন্য আমরা যেন এখানে পার্কিং না করি, এর জন্য এখানে ফ্লোরেও আইকে দিছে, এই মাঝখানে বর্ডার আইকে দিছে যেখানে পার্কিং করেন না, কারণ কি একটু পর বাস আসতে পারে। তবে আমরা কি করতে পারবো? ফের মারে করতে পারবো। এইখানে পার্কিং নিষেধ, এইখানে কোন সকল যানবাহনের পার্কিং নিষেধ। তবে কি করা যাবে? আমরাও ফের মারে করতে পারবো। বাস যেমন ফের মারে করে যাত্রী নামাচ্ছে উঠাচ্ছে, আমরাও ফের মারে করে যাত্রী নামানো ওঠানো করতে পারবো, কিন্তু আমরা সস্তা করতে পারবো না। সস্তা বলতে কি বোঝাচ্ছে? আমি গাড়ি রেখে বের হয়ে রেস্টুরেন্টে গেলাম, বের হয়ে বাসায় গেলাম, অফিসে গেলাম, এমনটা করা যাবে না। আমি গাড়ির ভিতর অবস্থিত আছি, কারোর জন্য অপেক্ষা করতেছি, পিছন থেকে বাস আসতেছে, আমি দেখতেছি, আমি সরে গেলাম, ওটাকে ফের মারে বলা হয়। সো কনসেন্টে ফের মাতা, এখানে ফের মারে করা যাবে, সাময়িক সময় থামানো যাবে, বাট সস্তা ভিয়েতাদা পার্কিং করা যাবে না। এবং এটা মার্চাপিদির বর্ডারে ভার্টিক্যাল মানে খাড়াখাড়ি ভাবে, বর্ডারে খাড়াখাড়ি ভাবে রঙানো থাকবে। সো এটাই বলছে যে এটা মার্চাপিদির যে পোস্টি লুং, ওই জায়গায় লা পার্তে ভার্টিকালে দেই মার্চাপিদি, মার্চাপিদির যে খাড়া অংশটুকু থাকে, যে বর্ডারটা, সে বর্ডারে থাকবে এই রংটা। বুঝতে হবে? ভেরো। La striscia bianca laterale discontinua in figura significa che la sosta non è possibile. খেয়াল রাখি আমরা, লা স্ট্রিসা বিয়াঙ্কা লাতেরালে ডিসকন্টিনিউয়া। বিয়াঙ্কা মানে সাদা, লাতেরালে মানে সাইডে, ডিসকন্টিনিউয়া মানে ফাঁকা ফাঁকা, সাইডে ফাঁকা ফাঁকা। এই চিত্রটা আমরা যদি বড় করে দেখতে চাই, সাইডের ফাঁকা ফাঁকা কোনটা? এই যে সাইডের ফাঁকা ফাঁকা দাগ, সাইডের ফাঁকা ফাঁকা দাগ। এটা কি পেঁয়াজ জলাতে সস্তা? আমরা একটু আগে দেখাইছি প্রথম অধ্যায়ের মধ্যে, পেঁয়াজ জলাতে সস্তা, সর্বোচ্চ 24 ঘন্টা গাড়ি এখানে রাখা যাবে। সো আমরা যখন ক্লান্তি বোধ করব, 2-3 ঘন্টা ড্রাইভ করছি, তখন আমরা অটোস্ট্রাদা বা প্রিন্সিপালের মধ্যে কয়েক কিলোমিটার পর পর এরকম পেঁয়াজ জলাতে সস্তা থাকে, আমরা কোনো কারণ ছাড়াই সেখানে গিয়ে আমরা গাড়ি রাখতে পারবো। সর্বোচ্চ 24 ঘন্টা ওখানে পার্কিং করতে পারবো, সর্বোচ্চ 24 ঘন্টা। বুঝে বলা হয় এই ডিসকাউন্ট দাগগুলা সিগনিফিকা, ওটা কি বোঝায়? সিগনিফিকা মানে অর্থ। ওই ডিসকাউন্ট দাগের অর্থ কি, সিগনিফিকা কি, মানে কি? কেলা সস্তা ননে পসিবল, পার্কিং করা সম্ভব না। মানে এই ডিসকাউন্ট বোঝায় পার্কিং করা সম্ভব না, ফালসো। পার্কিং করা সম্ভব না কি বোঝায়? এই দিভিয়েতো সস্তার কার্তেল্য বোঝায় পার্কিং করা সম্ভব না। তারপরে মার্চাপিদির বর্ডারে আঁকা, এটা বোঝায় পার্কিং করা সম্ভব না। ওই ডিসকন্টিনিউ দাগ আমাকে বোঝায় না যে পার্কিং করা সম্ভব না, আমরা ওখানে 24 ঘন্টা গাড়ি রাখতে পারবো, পার্কিং করতে পারবো। তো সম্ভব না বলছে ফালতু প্রশ্ন। ডিসকন্টিনিউ আমাকে বোঝায় আমরা এ দাগটা অতিক্রম করতে পারবো, আমরা এ দাগটা অতিক্রম করতে পারবো। ডিসকন্টিনিউ বোঝায় আমরা এ দাগটাকে অতিক্রম করতে পারবো, কন্টিনিউ অতিক্রম করা যাবে না। সো পার্কিং করা যাবে না বোঝাচ্ছে, বুঝতে হবে ফালসো। তারা ফেসবুকে আছি, লাইভটি শেয়ার করি, আমরা ক্লাসটা কিন্তু সুন্দর হচ্ছে।
ইন্টারেস্টিং হচ্ছে, যারা ফেসবুকে আছে লাইভটি শেয়ার করি, প্রায় 200-র উপর লাইভ দেখতেছেন, মাত্র 13টা শেয়ার হয়েছে। শেয়ার করে দেন যেন সবাই দেখে আমাদের পরবর্তী ভর্তি র্যাপিড কোর্স কি আসতে যাচ্ছে, নোটিফিকেশন গুলো সবাই যেন জানতে পারে। Le frecce direzionali in figura obbligano a seguire la direzione indicata se le strisce di corsia sono continue. ভালো করে আবার শুনি। Le frecce direzionali in figura obbligano a seguire la direzione indicata se le strisce di corsia sono continue. সে যদি, সে মানে যদি, le strisce দাগ di corsia, corsia যে আলাদা করছে দাগগুলা, sono continue, corsia যে আলাদা করছে এই দাগগুলো যদি কন্টিনিউ হয়, তাহলে আমাকে অবশ্যই এই ফ্রেচ্চা গুলা সেগুরে করতে হবে, অনুসরণ করতে হবে। এই যে দেখেন কন্টিনিউ দাগ দিয়ে দিছে, আমি যে কোর্সে থাকি এটা পরে কন্টিনিউ দাগ দেওয়া, এটা কন্টিনিউ দাগ দেওয়া। সো আমাকে এই কোর্সের মধ্যে যে তীরটা, ফ্রেচ্চা মানে তীর, যেই দিক বরাবর ইন্ডিকেট করছে আমাকে এই দিক বরাবর যেতে হবে। আবার যদি এমন হইতো যে এখানে ডিসকন্টিনিউ দেওয়া আছে, এখানে ডিসকন্টিনিউ দেওয়া আছে, ডিসকন্টিনিউ, তাহলে আমি মাঝখানে কোর্সেতে আছি, আমি চাইলে ডান দিকেও যেতে পারবো, আমি চাইলে বাম দিকেও যেতে পারবো, আমি বাম দিকের কোর্সে আছি, আমি ডান দিকেও চলে আসতে পারবো যদি ডিসকন্টিনিউ থাকতো। আর যদি কন্টিনিউ হয়ে যায়, তাহলে আমি যে কোর্সেতে আছি সেই কোর্সের ফ্লোরে যে দিকে তীর দেওয়া আছে, যে কোর্সের কারণে সোজা এবং ডানে যেতে পারবে, আমাকে ঠিক এই দিকই ফলো করতে হবে। ডান দিকে থেকে আমি বামে যেতে পারবো না। বামে যাওয়ার জন্য যখন ডিসকন্টিনিউ ছিল ইনক্রোসে ঢোকার আগে, তখন আমাকে বাম দিকে থাকতে হইতো বামে যাওয়ার জন্য। আমরা ক্লিয়ার, অনেকগুলো আলোচনা হয়েছে। তো কুই যেটাই বলছে ভেরো প্রশ্ন, যে যদি আপনারা স্ত্রী সাথে কন্টিনিউর মধ্যে চলে যান, শোনো কন্টিনিউ, তাহলে আপনাকে অবলিগানো আর সেগুইরে, সেগুইরে মানে অনুসরণ করা বা ফলো করা, লা ডিরেzione indicata যেই দিক ইন্ডিকেট করা আছে ফ্রেচ্চে দিয়ে, তীর দিয়ে, ফ্রেচ্চে ডিরেziionali দিক নির্দেশনা তীর দিয়ে যে দিক ইন্ডিকেট করা আছে, আমরা কন্টিনিউতে ঢুকে গেলে সেই দিক বরাবর আমাকে বাধ্যগতভাবে যেতে হবে, বুঝতে হবে। বেরো। L'iscrizione in figura indica la velocità consigliata. বেলুচিতা কনসিলিয়াতা মানে পরামর্শমূলক গতি দিচ্ছে। ভালো প্রশ্ন। এটা যদি শহরের বাইরে থাকে, এক্সট্রা উরবানে, আমাকে একটু সাহায্য করেন, এক্সট্রা উরবানো সর্বোচ্চ গতিসীমা কত? এক্সট্রা উরবানো কত সর্বোচ্চ গতিসীমা? ফেসবুকে যে লেখেন তো, এক্সট্রা উরবানো সর্বোচ্চ গতিসীমা কত? কত? 110 110? এক্সট্রা উরবানো না প্রিন্সিপালের কোনটা? প্রিন্সিপালে স্কুলটা প্রিন্সিপাল। এক্সট্রা উরবানো 90 90, ভেরি গুড, 90। সো এক্সট্রা উরবানো গতিসীমা 90। উরবানা, উরবানা মানে শহর, সর্বোচ্চ গতি 50। কোনো কার্তেল যদি না থাকে, সর্বোচ্চ গতি সীমার কার্তল 30 লাগাই দিতে পারে, তাহলে 30-এ চলবো। সালভো দি সেলাসিওনে, যদি কোনো কার্তল না থাকে, শহরের মধ্যে সর্বোচ্চ গতি সীমা 50। উরবানা, এক্সট্রা উরবানা শহরের বাইরে একটু বড় রাস্তা, সর্বোচ্চ গতি সীমা 90। এক্সট্রা উরবানা প্রিন্সিপালে যেটা হাইওয়ে সরকার নির্মিত 110। অটোস্ট্রাদা হাইওয়ে প্রাইভেট কোম্পানি টোল দিতে হয় 130। এগুলো সাধারণ গতিসীমা, মনে রাখতে হবে আমাদের, ঠিক আছে। সো এটা হলো কনসিলিয়া, পরামর্শ। সো যদি সর্বোচ্চ গতি 90 থাকে এক্সট্রা উরবানো, আমরা 90 তো চলতে পারবো, আমরা 50-এ চলতে পারবো, 70-এ চলতে পারবো, 90-এর উপরে যাওয়া যাবে না। তবে এই 50-এ চলা ভালো, এটা কনসিলিও। 50-এ চলা কি ভালো, মানে অ্যাক্সিডেন্ট কম হবে, ট্রাফিক জ্যাম কম হবে, সেটা কনসিলিও। ফেসবুকে একজন লিখছে ফারুক হাওলাদার 70, না ভাই, এক্সট্রা উরবানো 90। 70 হলো চেন্ট্রো উরবানো স্কোরিপ হলে পার্টিকুলারে এই ক্যারাক্টারিস্টিকে, শহরের মধ্যে বিশেষ ক্যাটাগরির যে রাস্তাগুলো ওখানে সর্বোচ্চ 70 হয়, বাট এক্সট্রা উরবানো 90 হয়। সেটা ভেলোসিটি কনসিলিয়াতা, পরামর্শমূলক গতি। ভেরো প্রশ্ন। এটা এমন না যে মাসিমো ভেলোসিটি 50, 50-এর উপর চলা যাবে না, এটা ফালসো প্রশ্ন হবে। যদি বলা হয় যে মাসিমো ভেলোসিটি 50 এর উপরে যাওয়া যাবে না, তাহলে ফালসো। আবার মিনিমাম যদি বলা হয় সর্বনিম্ন গতিসীমা, তাও ফালসো। এটা একটা কনসিলিও। আমি চাইলে 50-এ চলতে পারি, আমি চাইলে কম বেশি চলতে পারি, তবে 50 চলাটা কি ভালো, অ্যাক্সিডেন্ট কম হবে, রাস্তা সুন্দর, জ্যামজট কম লাগবে। La segnaletica in figura indica un attraversamento per pedoni. ভেরো প্রশ্ন। একটা attraversamento per pedone, এখানে বলতে পারে attraversamento per ciclisti বলতে পারে, অথবা attraversamento ciclabile বলতে পারে, ওটা ফালসো প্রশ্ন। attraversamento ciclabile বা আহ attraversamento per ciclisti হলো চার কোণা, খেয়াল রাখবো, সাদা ঠিকই থাকবে, কিন্তু এরকম কিউব কিউব, এরকম কিউব কিউব থাকবে। এটা হলো attraversamento ciclabile, কিউব কিউবটা হলো attraversamento ciclabile, চার কোণাটা, এটা হলো attraversamento চিকলাবিল, এরকম থাকবে। আর সমান্তরাল ভাবে থাকবে, এটা হলো attraversamento pedonali, জেব্রা ক্রসিং। তো কোনটা হবে? ভেরো।
দেখানো সিগন্যালটি হলো একটা জেব্রা ক্রসিং, মানুষ পারাপারের জন্য attraversare করা সাইন। Le strisce bianche discontinue sull'intersezione in figura sono strisce di guida. ড্রাইভ রেখা, স্ত্রীসে দি গুইদা, এই যে মাঝখানে যেটা দিচ্ছে ডিসকন্টিনিউ, এটা কি ড্রাইভ রেখা। আপনি কিভাবে এক জায়গা থেকে এক জায়গায় যাবেন, চেঞ্জ না ক্রিয়ারে পেরিকোলো, লাইক আপনি এখানে আছেন, আপনি এখন এই কোর্সেতে যাবেন, ঠিক আছে, আপনি আছেন এই একই, আপনি আছেন, আপনি দুয়ে যাবেন। এই ড্রাইভ রেখার কারণে আমরা সুন্দরভাবে আমাদের দিকে যেতে পারবো। আমি যদি এখানে এমনি যাই, তাহলে কি হতে পারে, এই দিকের গাড়িগুলোর সাথে অ্যাক্সিডেন্ট হতে পারে, আবার এই দিকের সাথে ঝামেলা লাগতে পারে। এই জন্য সুন্দরভাবে দিল যে ড্রাইভ রেখাটা এমন ভাবে করে দিল যে তুমি ওই দিকে যাইতে পারবা, এখানে ডিসকন্টিনিউ দেওয়া আছে যেহেতু, সো আমি এখান থেকে এইভাবে 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 এদিকে যেতে পারবো, কোনো সমস্যা নাই। এবং এই ড্রাইভ রেখার কারণে এরাও অ্যাটেনশনে থাকবে, এরাও অ্যাটেনশনে থাকবে, এরাও অ্যাটেনশনে থাকবে, যে হ্যাঁ মাঝখানে যদি ডিসকন্টিনিউ আছে, সো এই দিক থেকে এটা অতিক্রম করে এই দিকে আসতে পারে। আবার এরাও এই দিক থেকে এইভাবে এই দিকে যাইতে পারে। সো এই ড্রাইভ রেখা বরাবর আমাদের যাইতে হবে, যেদিকে যাবো এই ড্রাইভ রেখা ডিসকন্টিনিউর উপর দিয়ে আমাদের যাইতে হবে, এটাকে বলে ড্রাইভ রেখা, যেটা আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য সহজ করে রাস্তার ব্যবহারটা। সো এটা অবশ্যই আমরা অতিক্রম করতে পারবো। সো এটাই বলা হচ্ছে যে বিয়াঙ্কা ডিসকন্টিনিউ, যেটা ওটা কি ড্রাইভ রেখা। তো কোষ্টা হবে বেরো, স্ত্রী সাথী গুইদা, এটা ইটালিয়ান নাম। Le strisce lungo il centro della carreggiata possono essere bianche o azzurre. Striscia lungo il lomba il centro della carreggiata, কারেজ্জাতার মাঝখানে যে দাগগুলো থাকে, দেখেন তো কোনোটা, এখানে যে কারেজ্জাতার মাঝখানে যে দাগগুলো আছে, এটা কি বিয়াঙ্কো সাদা, কি রং, সাদা রং, সাদা বিয়াঙ্কো সাদা, আজুরো মানে আকাশি কালার, আজুরো মানে আকাশি কালার। সো le strisce lungo il centro della carreggiata possono essere bianche, সাদা হতে পারে, ঠিক আছে, বেরো প্রশ্ন সাদা হতে পারে, কিন্তু অথবা আজুরে মানে আকাশি কালারও হইতে পারে, এই জন্য প্রশ্ন হবে কি ফালসো। মাঝখানে সাদা দাগ কখনো আকাশি কালার হয় না। হ্যাঁ, সাময়িক সময় হলুদ হতে পারে, কখন, যদি কান্তিরিস্ট্রাদালে লাবোর ইন কোর্স হয়, রাস্তায় কাজ চলছে, নতুন পিচ দিছে, দেন হয়তো বা হলুদ দাগ দিয়ে স্ট্রিশা থাকতে পারে, বা কখনোই আকাশি কালারের মাঝখানে দাগ থাকবে না। তো বই যা বলতে সাদা অথবা আকাশি হতে পারে, ফালসো প্রশ্ন। শুধু সাদা বললে ভালো হইতো। Nella carreggiata a doppio senso di circolazione le strisce di mezzo in figura dividono i sensi di marcia. হ্যাঁ, মার্চ আলাদা করলো, দিবিদনো সেন্সিদি মার্চা, যাওয়ার জন্য এদিক, আসার জন্য এদিক। এই যে দোপেশন আলাদা করলো কে, আর যে তার মাঝখানে কন্টিনিউ সাদা দাগ, এই কন্টিনিউ সাদা দাগ দিয়ে বুঝে গেলাম যে আমাদের দিক এটা, আমরা ওই দিকে যেতে পারবো না। আর অপর পাশের গাড়ি বোঝা গেল ওদের দিক এটা, সেন্সি দিক, দিক আলাদা করলো। কারের জাতা কিন্তু একটাই, এখানে কারের জাতা কিন্তু একটাই, দোপ্য সেন্স, কারের জাতা একটাই, দোপ্য সেন্স। কারের জাতা ভাগ হবে যদি মাঝখানে ইস্পার্তি ট্রাফিকও থাকে, লোহার কোনো বেড়া থাকে শক্ত, বা দেয়াল থাকে সিমেন্টের, অথবা গাছপালা লাগাই দিলে কারের জাতা আলাদা হবে ইস্পার্তি ট্রাফিকও থাকলে। বাট এটা কারের জাতা একটাই, সেন্সও ভাগ করলো, মাঝখানে দাগ বলা কষ্ট হবে বেরো, দিক পরিবর্তন করলো, যাওয়ার জন্য এক দিক করলো, আসার জন্য একটা দিকতে ভাগ করলো, এই মাঝখানে কন্টিনিউ দাগ দিয়ে। La segnaletica in figura indica un attraversamento pedonale. দেখেন attraversamento pedonale বলছে, আগেটা বলছে attraversamento ai pedoni, দেখেন খেয়াল রাখি, কুইজটা একটু মনোযোগ দেন। attraversamento per pedoni একই কথা, attraversare পারাপার হওয়া, per pedoni পথচারী পারাপারের একটা সিগন্যাল, সাইনটা খেয়াল রাখবো আমরা। এটা পরীক্ষার মধ্যে এটাও আসতে পারে, এটাও আসতে পারে, attraversamento pedonale বলতে পারে, আবার attraversamento per pedoni বলতে পারে, আবার এটাতে বলতে পারে attraversamento per ciclisti, ওটা ফালসো হবে, কারণ সাইকেল চালকদের পারাপারের জন্য কেমন হয়, চার কোণা, ছোট ছোট চার কোণা, ক্লিয়ার। বাস্তবিক ক্ষেত্রে আপনি রাস্তার মধ্যে attraversamento pedonale এবং attraversamento ciclabile একসাথে দেখতে পারেন। সেক্ষেত্রে এটা দুই পাশ দিয়ে এরকম এরকম কিউব কিউব থাকবে, তাহলে ভাববেন কি এখানে attraversamento pedonale আছে, attraversamento ciclabile আছে, ক্লিয়ার। আর নর্মাল পরীক্ষার মধ্যে যদি attraversamento ciclabile কথা বলে, তাহলে মাঝখানের এই জেব্রা টোটালটা থাকবে না, এটা থাকবে না, এটা থাকবে না, শুধু এটুকু হলো মাত্রা ব্যবস্থা চিকলাবিলে, এই কিউব কিউব দিয়ে রাখবে, শুধু সাইকেল পারাপার হবে।
আর মানুষ পারাপার হবে শুধু এই সমান্তরাল জায়গাতে মানুষ পারাপার হবে attraversamento pedonali। আর রাস্তার মধ্যে বাস্তবিক ক্ষেত্রে চলার ক্ষেত্রে আপনি এরকম পাইতে পারেন, তাহলে মানুষও চলতেছে এখান দিয়ে, সাইকেলও পারাপার হতে পারবে, দুটো একত্র থাকতে পারে বাস্তবে। ঠিক আছে, আবার কুইজ আমাদের পরীক্ষায় যে প্রশ্ন আসবে এই চিত্রতে বলবে এটা সাইকেল চালকের পারাপার, ওটা হবে ফালসো। এটাতে বলবে মানুষের পারাপার, হবে ভেরো। ক্লিয়ার? In presenza dell'isola di traffico rappresentata in figura, il veicolo C deve svoltare a destra. দেবে মানে অবশ্যই করতে হবে, চি গাড়িকে অবশ্যই বলতারা দেশরা অবশ্যই ডান দিকে মোড় ঘুরতে হবে, ডান দিক দিয়ে যেতে হবে সি গাড়িকে। কিভাবে বুঝলাম? মাঝখানে যখন কন্টিনিউ দাগ থাকবে, কন্টিনিউ অতিক্রম করা যাবে না, কন্টিনিউ অতিক্রম করা যাবে না। এটা একটা চেক বই, আমি যেমন 10 লাখ টাকার চেক দেই, 10 লাখ টাকা ক্যাশ না দিয়া চেক দিলাম, ও চেক ভাঙালে সে 10 লাখ টাকাই পাবে। তো এই দাগটাও রাস্তার মাঝখানে পার্টিশন না দিয়ে একটা দেয়াল না তৈরি করে কন্টিনিউ টানা দাগ দিয়ে দিছে যে তোমরা এটা অতিক্রম করতে পারবে না, দেয়ালের মতো মনে করবা, এটা অতিক্রম করতে পারবা না। সো সি অবশ্যই ডান দিক বরাবর যেতে হবে, যেহেতু এই দিকে যাচ্ছে, বামে যাওয়া যাবে না, সোজাও যাওয়া যাবে না, কন্টিনিউ দিয়ে আটকে রাখছে, তো অবশ্যই সে কি করবে? ডান দিক দিয়ে যাবে। আবার এরকম একটা চিত্রে ডিসকন্টিনিউ থাকে, ডিসকন্টিনিউ থাকে, ওটা ডিসকন্টিনিউটার নাম স্ত্রীর সাথে গুইদা, ড্রাইভ রেখা। ডিসকন্টিনিউ থাকলে সি চাইলে দ্রুত যেতে পারতো, সি চাইলে ইউটার্ন দিতে পারতো, সি চাইলে ডানও যেতে পারতো যদি ডিসকন্টিনিউ থাকতো। এই কন্টিনিউ না থেকে ডিসকন্টিনিউ, গ্যাপ গ্যাপ থাকলে ইচ্ছা মতো যে কোনো দিকে যাওয়া যাবে, ওটা নাম স্ত্রীর সাথে গুইদা। আর যখন কন্টিনিউ থাকবে ইজোলা দি ট্রাফিকো, যেটা গাড়িগুলাকে বিভিন্ন দিকে যাওয়ার জন্য ক্যানেলিং করতেছে, যে বি গাড়িটা ডান দিকে যাওয়ার জন্য সুন্দর ক্যানেলিং করে দিল, তার সাথে কোনো ক্রসিং লাগবে না, যার যার মতো সে দিক বরাবর চলে গেল, এটাকে ইজোলা দি ট্রাফিকো বলে। এখানে চলাচল সম্পূর্ণ নিষেধ, সস্তা ফেরমাতা সম্পূর্ণ নিষেধ, প্রথমত পড়ে আসছি। সো এটাই বলছে যে এরকম যদি কন্টিনিউ দাগ থাকে সি কে অবশ্যই ইসবলটা দেশলা করতে হবে, ভেরো প্রশ্ন দেখানো ইজোলা দি ট্রাফিকো ইন প্রেজেন্সা del isola traffico raffigurato, ইজোলা ট্রাফিকো বোঝাচ্ছে সি কে অবশ্যই ডান দিকে যেতে হবে, বুঝতে হবে ভেরো। আর ডিসকন্টিনিউ থাকলে যদি বলতো অবশ্যই ডানে যেতে হবে তাহলে ফালসো হইতো, কারণ ডিসকন্টিনিউ মানে হলো কি সিপো সুপেরারে, আপনি চাইলে অতিক্রম করতে পারবেন, তো সোজাও যাওয়া যাবে, আবার বাম দিক দিয়ে ইউটার্নও নেওয়া যাবে, বা ডানেও যাওয়া যাবে। সো যেহেতু কন্টিনিউ দেওয়া আছে অবশ্যই সি কে ইসবলতারে দেব ইসবলতারা দেশ ভেরো। Le frecce direzionali in figura sono di colore azzurro per indicare un parcheggio a pagamento. দেখেন আজুরো মানে আকাশি কালার, আকাশ নীল, নীল রং। সো ফ্রেচ্ছে ডিরেকশনালি, এই যে 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 তীরগুলা দেওয়া আছে, দিক নির্দেশনার তীর কোন দিকে যাবে, এটাও কখনো আকাশি কালার হবে না, এটা সাদা হবে, অথবা কি হবে, অথবা সাদার পরিবর্তে কি হতে পারে বলেন তো? কি রং হতে পারে? জানলো। জানলো 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 হলুদ কখন, ভাই। জানলো কখন হবে? যদি কি হয়, কাজ, রাস্তায় কাজ করে। রাস্তায় কাজ চলে, কাজ চলে, সেক্ষেত্রে জানলো হতে পারে, বাট আকাশি কখনো হবে না। আবার কুইজে বলা হয় এই ফ্লেক্সে ডিরেকশনাল তীরগুলো আকাশি কালার হতে পারে, যেটা ইন্ডিকেট করে পার্কের যে পাগামেন্ট, মানে টাকা দিয়ে পার্কিং করার একটা দিক নির্দেশ করবে এই আকাশি কালার থাকলে। ফালতু প্রশ্ন হবে এটা। La striscia bianca trasversale in figura viene abbinata con il segnale di dare precedenza. খুবই মজার প্রশ্ন, এই প্রশ্নের উত্তর যারা দিতে পারবেন তারা মনে করেন যে পাস, এবং আমাকে বুঝাইতে হবে। ভেরোনা ফালসো, যারা ফেসবুক আছে তারা বলেন, দিতে পারলে পাস, আমি সার্টিফিকেট দিয়ে দিলাম, আপনি পাস যান। আসসালামু আলাইকুম ভাই, ভালো প্রশ্ন। আচ্ছা, ফালতু প্রশ্ন বলছেন। আরেকজন বলেন, আর কি আছেন? সবাই বলেন তো ফালতু ভেরোনা ভাই। ফালসো। ভাইয়া এটা ফালতু প্রশ্ন। ফালতু। আচ্ছা আচ্ছা কোপ দিয়ে ফালতু। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, একটা আপুকে, কারণ ভাই এদিকে দ্বারে এই প্রেসিডেন্ট নাই। কারণ বলা যাবে না, একটা আপুকে ধরে দিকে, আপু বলতে পারে কিনা জানেন? যে নরেন আপু বলেন ভেরোনা ফালসো এটা ভাই এটা ফালসু হবে। ফালসো হবে। আচ্ছা, তো কি কারণে ফালসো হয়েছে? বলছে ভাই এখানে যে বিয়াঙ্কা ট্রান্সভার্সালে এটা তো বলছে শুধু এখানে থামতে হবে। আচ্ছা, মানে এখানে দাঁড়াইতেছে আর কোনো কিছু না। দাঁড়াপে এন্সার যদি হইতো তাহলে এই দাগটা কেমন হইতো? ওই যে ট্রায়াঙ্গলের মতো হবে। ট্রায়াঙ্গলো বিয়াঙ্কো এক কলো, এরকম ত্রিভুজের মতো বিয়াঙ্কো থাকতো, তাহলে এর সাথে কি লাগানো থাকতে পারতো? দাঁড়ে প্রেসিডেন্সা। আর যেহেতু এরকম ট্রান্সভার্সালে মোটা করে দেওয়া আছে, তাহলে কি থাকতে পারতো? স্টপ। কি থাকতে পারতো? স্টপ স্টপ। স্টপ থাকতে পারতো। যদি বলা হয়তো হ্যাঁ লা striscia bianca trasversale in figura viene abbinato, এর সাথে থাকতে পারে
কোন সিগনালে দি স্টপ যদি বলতো তাহলে কি হইতো কুইজটা বের হইতো। হ্যাঁ, এর সাথে স্টপ থাকতে পারে, কারণ আমরা জানি স্টপ হলে অবশ্যই আমাকে থামতে হবে। এর জন্য এই যে ট্রান্সভার্সালে মোটা যে থামার জায়গাটা, এরকম সাদা এরকম মোটা ব্লার এই বোল্ড করা থাকবে যদি স্টপ থাকে, সেই ক্ষেত্রে স্টপের ক্ষেত্রে হইতে পারে। বা দাঁড়াবে এন্সার ক্ষেত্রে কিন্তু এই মোটা এরকম থাকবে না, তখন থাকবে ত্রিঅ্যাঙ্গলি বিয়াঙ্কো, ত্রিঅ্যাঙ্গলি বিয়াঙ্কো। আমরা যারা আনমিট করি সবাইকে বুঝতে পারছি না, দাঁড়াবে এন্সার সময় কেমন থাকবে, চিত্র ভাসে চোখে, মনে আছে কেমন থাকবে? আছে জি ভাই, ভাই, জি জি 5 নম্বর। এক কলম মনে আছে না, ভাই, ত্রিভুজের মতো জি সাদা ভাইয়া থাকবে। জি জি ভাই, বুঝতে পারছি। Very হ্যাঁ good. হ্যাঁ বরাতের মতো তাহলে সবাই হ্যালো ভাই, পাস। বলেন। আপনি তো পাশে পড়াইছেন ভাই, হ্যাঁ বুঝছি। ভাই সার্টিফিকেট চাই না, দোয়া চাই। গুড, ইনশাল্লাহ দোয়া করে পাস করে যাবেন। ভেরি গুড, বুঝতে যে পারছেন। আপনি এখন চিন্তা করেন আপনার ব্রেন কত শার্প। আপনার ব্রেন এখান থেকে ওই যে 5 নম্বর অধ্যায় পড়াইছিলাম, দাঁত প্রেজেন্সের ক্ষেত্রে এরকম মোটা সাদা দাগ থাকবে না, তখন থাকবে ত্রিভুজের মতো এরকম সাদা দাগ। এটা মনে পড়ে গেছে? গুড, ভেরি গুড। সো এটা ফালসো, যে এরকম থাকলে এর সাথে দাঁড়া প্রেজেন্স থাকতে পারে ফালসো, এর সাথে স্টপ থাকতে পারে। বা এসব না থাকলেও এমনও থাকতে পারে, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র ডান দিকে অগ্রাধিকার দিব, শুধুমাত্র রালেন তারে করব। ডান দিকে গায়ে থাকলে আমরা থামবো, না হলে আমরা রালেন তারে করে মেন রোডে ঢুকে যাব। এরকম চিত্রতে যদি বলা হয় অনেক কাজও দেবে ফের মারে, সবসময় থামতে হবে, তাহলে ফালসো হবে। কুইজে যদি উল্লেখ থাকে যে এই 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 চিত্রতে উল্লেখ থাকে যে স্টপ আছে, তাহলে থামতে হবে, ভ্যারো হবে। যদি বলে ট্রাফিক পুলিশ আছে, থামতে হবে, তাহলে ভ্যারো হবে। যদি বলে লাল বাতি আছে, তাহলে থামতে হবে, তাহলে ভ্যারো হবে। আর যদি নর্মালি এই চিত্র দেখায় বলা হয় এমন একটা চিত্র রাফিগুলা তো বোঝাচ্ছে তোমাকে অনেক কাজও ইন প্রসেস ঢোকার আগে থামতে হবে, ওটা ফালসো হবে। কারণ এখানে আমাকে শুধু লালেন তাদের জন্য বলছে, এবং গাড়ি থাকলে কোন জায়গায় গিয়ে থামবো সেটার একটা ইন্ডিকেট করছে। স্টপ যদি উল্লেখ থাকে তাইলে আমি থামবো, লাল বাতি জ্বলছে উল্লেখ থাকলে আমি থামবো, ট্রাফিক পুলিশ আমাকে থামতে বলছে তাহলে আমি এখানে গিয়ে থামবো, তখন বেরো হবে। আর যদি চিত্র দেখায় বলা হয় প্রত্যেক ক্ষেত্রে এরকম রাস্তায় মেন রোডে ঢোকার আগে আমাকে থামতে হবে, তাহলে ফালসো হবে। আর এর সাথে স্টপ থাকতে পারে, দাঁড়ে পেসেঞ্জার থাকবে না, কারণ দাঁড়ে পেসেঞ্জার ক্ষেত্রে ফ্লোরে ত্রিভুজের মতো ব্যাঙ্ক থাকবে। এটা আমরা ভিডিওতে দেখাইছি এবং ক্লাস আলোচনা করেছি। La corsia di destra rappresentata in figura è riservata ai veicoli lenti. ডান দিকের কোর্সিয়াটা রিজার্ভাতা নির্ধারণ করা আছে আই ভেহিকুল লেন্থ, যে গাড়িগুলো খুব স্লো চলে ওদের জন্য ডান দিকের কোর্সিয়াটা রিজার্ভাতা, বুঝতে হবে ফালসো, ফালসো, ক্লিয়ার। ডান দিকের কোর্সিয়াতে কোর্সিতে মার্চা চলাচলের জন্য ডান দিকের কোর্সিয়া ব্যবহার করতে হবে। ধরেন রাস্তা পুরো ফাঁকা, কোনো গাড়ি নাই, আপনি খুব স্পিডে চলতেছেন, আপনি কি কোন নম্বর কোন কোর্সে চলবেন? দাঁড়ান একজন আমাকে বলেন। রাস্তা পুরো ফাঁকা, আপনি স্পিডে চলতেছেন, আপনি কোন কোর্সে চলবেন, বাম দিকে না ডান দিকে? ডান দিকে স্যার ডান ডান দিকে। দিকে স্যার। ডান আমি পাশে। স্লো চললো ডান দিকে চলবো, জোরে চললো জোরে সেম চললো ডান 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 দিকে। দিকে ডান দিকে চলবো। সেম ডান শুধুমাত্র দিকে। যদি আমার সামনে কোনো স্লো গাড়ি থাকে তাকে ওভারটেক করার জন্য আমি কি করব, বাম দিকের কোর্সে সরে যাব। বাট সবসময় ডান দিকে চলতে পারে। কই যে বলে ডান দিকের কোর্সে রিজার্ভ তো আই ভেহিকুল লেন্থ, যে গাড়ি খুব স্লো চলে ওদের জন্য রিজার্ভ এত। খেয়াল করেন এইখানে কোনো তীর দেওয়া নাই, যখনই কোনো ইনপ্রোচের মধ্যে এরকম এই কোর্সে থাকবে আলাদা আলাদা, কোনো তীর দেওয়া থাকবে না, তখন কিন্তু খেয়াল রাখতে হবে ডান দিকের কোর্সে ডানে এবং শুধুমাত্র সোজা যাওয়ার অনুমতি আছে, বামের কোর্সে বামে এবং শুধুমাত্র সোজা যাওয়ার অনুমতি আছে, আর মাঝখানের কোর্সে শুধুমাত্র সোজা যাওয়ার অনুমতি আছে যদি তিনটা কোর্সে এরকম ভাবে হয় কোনো ফ্রেচ্চা না থাকে। আর ফ্রেচ্চা দিলে এখানে তীর চিহ্ন দিচ্ছে বাম দিক, তাহলে শুধু বাম দিকে যাওয়া যাবে। এখানে তীর চিহ্ন দিচ্ছে ডান দিক, তাহলে শুধু ডান দিকে যাওয়া যাবে। ফ্রেচ্চা দিলে তীর থাকলে তীর বরাবর, আর তীর না থাকলে যেখানে যেটা বললাম সেটাই। এখন কোনো কুইজ নাই, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে দুইটা কোর্সে আছে ইনকোর্সে ঢোকার আগে, তখন বামে এবং সোজা বাম দিকের কোর্সিয়া, ডানে এবং সোজা ডান দিকের কোর্সিয়া। যদি বামে যেতে চান দুইটা কোর্সে আছে ইনকোর্সে ঢোকার আগে, আপনি বাম দিকের কোর্সে সরে যাবেন, ডান দিকের কোর্সে থেকে বামে যেতে পারবেন না যদি কোনো ফ্রেচার দেওয়া না থাকে, যদি দুইটা কোর্সে থাকে। বাস্তবিক ক্ষেত্রে বলতেছি, বাট কুইজের মধ্যে কোনো দুই কোর্সের কোনো কুইজ আসবে না, তিন কোর্সের কুইজ আসবে এরকম চিত্র দিয়া। তখন খেয়াল রাখবেন মাঝখানে যারা আছে এরা শুধুমাত্র সোজা যেতে পারবে, বামে ডানে যেতে পারবে না। বাম দিকের কোর্সে বামে এবং সোজা যেতে পারবে, ডান দিকের কোর্সে ডানে এবং সোজা যেতে পারবে। শিখছে অনেক কিছু, ভেরি গুড। La striscia bianca continua di mezzo in figura consente di marciarvi a cavallo. চার পা কাবাল্লো, কাবাল্লো মানে ঘোড়া, ঘোড়ার মধ্যে যেমন আমরা দুই দিকে দুই পা দিয়ে আমরা চড়ি না, ঘোড়ার মধ্যে একটা এক্সাম্পল দিছে। সো এটার মার্চার কাবাল্লো বলতে বলছে গাড়ির ওই দিকে দুই চাকা এই দিকে দুই চাকা, মানে মাঝখান বরাবর চলবেন, মাঝখান বরাবর চলবেন কাবাল্লো। ওই কোর্সের মধ্যেও অর্ধেক, এই কোর্সের মধ্যে অর্ধেক, এমনি চলবেন, এমনি চললে হইব?
না, আমাকে আমার লেন বরাবর থাকতে হবে, আমার কোর্সের ভিতরে থাকতে হবে, দ্বারা অতিক্রম করা যাবে না। আবার কুইজে বলছে কনসেন্তে la striscia bianca continua di mezzo, মাঝখানের সাদা কন্ট্রি দাগটা অনুমতি দেয় মার্চারভি a cavallo, মাঝখান বরাবর চলার অনুমতি দেয়। ফালসো প্রশ্ন। L'isola di traffico in figura indica una zona dove è possibile la sosta dei veicoli. ইজোলা দি ট্রাফিকো ইন্ডিকা una zona, এই ইজোলা দি ট্রাফিকো কন্টিনিউ দাগটা আলাদা করছে, এটা একটা জোনা, একটা জায়গাকে ইন্ডিকেট করে যেখানে দবে পসিবল সম্ভাবনা আছে লা সস্তা দেই ভেহিকুলি, গাড়ি পার্কিং করতে পারবে না, এটা নিষিদ্ধ জায়গা। সস্তা ফের মানে চলাচল কিছুই করা যাবে না, ফালতু প্রশ্ন। পসিবল লা সস্তা বলার কারণে ফালতু প্রশ্ন। Le strisce di guida in figura, di norma, si trovano dove la svolta a sinistra si effettua lasciando alla nostra destra il centro dell'incrocio. ভালোভাবে খেয়াল করি, শুনি আবার। Le strisce di guida in figura, di norma, si trovano dove la svolta a sinistra si effettua lasciando alla nostra destra il centro dell'incrocio. স্ট্রেস গুইদা আমরা চিনছি তাই না, মাঝখানে যে ডিসকাউন্ট দাগগুলা ওটাকে বলে স্ট্রেস গুইদা। সো এটা কেন হয়, আমরা যেন আমরা আমাদের দিক যেদিকে যেতে চাচ্ছি নিরাপদে সেই দিকে যাই ইসবলদারে করতে পারি। এখানে একটা সেন্টার কল্পনা করতে হবে, ভিডিওতে বলছি আমি। আপনি আছেন এইখানে, আপনি যাবেন এইখানে। সো আপনাকে এই সেন্টারটা আপনার হাতের ডানে রাখতে হবে, যেহেতু এটা একটা ইনক্রোচও, চারিদিক থেকে আসতে পারে। সো আপনাকে এইভাবে 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 সুন্দরভাবে এই কোর্সেতে আসতে হবে। কারণ কি, ডান দিকের কোর্সে হলো চলাচলের জন্য, সো আপনি এখান থেকে ওই দিকে ডান দিকে যেতে হবে। সো দেখেন এই চেন্ত্র আমাদের কোন জায়গায় আছে, ডানে। কখন আমি যখন বামে ভোল্টারি করলাম, সেন্টারটা আমার কোথায় আছে, দেশরা। যখন সিরিজটা গেলাম, সেন্টারটা কই আছে আমার, দেশরা। আবার আমি এখান থেকে যদি এখানে আসতে চাই, তাহলে আমাকে এইভাবে সুন্দরভাবে আমি আসতে পারি। So, আমি ডানে যখন ভোল্টারি করলাম, সেন্টার আমার কোথায়, বামে। এটা খালি ইমাজিন করবেন, সেন্টারটা centro dell'incrocio আমি বামে গেলে আমার ডানে রাখতে হবে, centro dell'incrocio আমি বামে গেলে কই রাখতে হবে আমার, ডানে ভাই। ডানে। ডানে আর রাখতে আর হবে। আমি ডানে গেলে, ডানে গেলে কই রাখতে হবে, centro dell'incrocio আমার বামে। 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 আর striscia di guida ডানে যাই বামে যাই সবসময় হাতের বামে। বামে। ঠিক আছে, এই যে এখানে striscia di guida কোনটা, এটা কি striscia di guida, চিনছি আমরা, চিনছি। হ্যাঁ, এখন ওকে। এখন যদি ডানে যাই, স্টেশন দিকে আমার কই আছে, বামে। সেন্টার কই আছে, বামে। বামে। আবার আমি যদি আমি ডানে গেলাম, স্টেশন দিকে বামে আছে, সেন্টারও বামে আছে। আর আমি যদি বামে যাই, বামে যাই, ডানে। স্টেশন দিকে আমার কই আছে, বামে, বামে। বামে। স্টেশন দিকে আমার বামে, বামে। সেন্টার ডানে। ডানে। তো সেন্টারটা সবসময় কি হবে, কন্ট্রোল করতে হবে। আমি বামে গেলে সেন্টার ডানে থাকবে, আমি ডানে গেলে সেন্টার বামে থাকবে। আর স্ট্রেস গুলো সেম্প্রে হাতের বামে থাকবে। আমি যেখানেই যাব, আমি যদি ডান দিকে যাই, আমার বাম দিকে স্ট্রেসের দিকটা রেখে ডানে যেতে হবে। আমি যদি বামে মন নেই, সেক্ষেত্রেও স্ট্রেসের দিকটা আমার বামে রেখে এইভাবে আমাকে ইস বলটার সিরিজটা করতে হবে। আমি যদি এইভাবে যাই, সেন্টারটা আমি বামে যাব, সেন্টারটাও বামে রেখে যদি আমি এমনি এমনি মুড় ঘুরি, এমনি মুড় ঘুরি, তাহলে এই দিকের গাড়িগুলা যখন মুড় ঘুরবো, ওদের সাথে একটা কি হবে, সংঘর্ষ হবে। এর জন্য যেন সবাই একসাথে মুড় ঘুরতে পারে, আমিও এইভাবে মুড় ঘুরতেছি সেন্টারটা মাঝখানে রেখে, এই ভদ্রলোকও সেন্টারটা মাঝখানে রেখে এইভাবে মুড় ঘুরতেছে। কারোর সাথে কোনো ক্রস হচ্ছে, কোনো ক্রস হচ্ছে কারোর সাথে কোনো, বলেন তো, মুড় ঘোরার মধ্যে না ভাইয়া। সেন্টারটা ডানে রাখার কারণে কারোর সাথে কোনো কি নাই, ক্রস নাই। সো খেয়াল রাখতে হবে যে আমি যখন বামে যাব, সেন্টারটা ডানে থাকবে, আর ডানে গেলে সেন্টারটা আমার বামে থাকবে। আর স্ট্রেসতে গুলো সেম্পলে আমার সিনিস্টারে থাকবে। ফাইন। এখানে কি বলা হয়, la striscia guida in figura di norma si trovano dove la svolta a sinistra si effettua, স্ট্রেসের কথা বলা হচ্ছে, এটা যখন আমি ইসবল সিনিস্ট্রা করব, সি effettua lasciando, আমি যখন এই স্ট্রেসের ভিতর দিয়ে আমি বামে যাব, তখন lasciando রাখতে হবে, লাসারে রেখে যেতে হবে, lasciando রাখা বা রেখে যাওয়া, আর nostra destra আমাদের ডানে রেখে যেতে হবে il centro dell'incrocio। সো আমি কি করলাম, ইস বলতার সিনিসটা যখন করবো, এই স্ট্রেসের গুতার ভিতর দিয়া, লা স্ট্রিসা
দি গুইদা ইন ফিগুরা দি নর্মা সি ট্রোভানো আমরা যখন পাবো স্ট্রেসে যখন আমি পাবো এবং ইস ভলতা সিনিস্ট্রা আমি বামে মন নিচ্ছি ইস ভলতা মানে মন নেওয়া আর সিনিস্ট্রা মানে বামে মন নেওয়া সি এফেক্টোয়া করতে হবে লাসান্দো মানে রেখে যাওয়া রাখা আমি বামে মন নিচ্ছি সো লাসান্দো আলা নস্রা দেস্ত্রা দেস্ত্রা মানে ডান ডান DAN ডান ডান পাশ আর দেস্ত্রা ডি দিয়ে শুরু হয় সো দেস্ত্রা সো বামে মন নিচ্ছি সো দেস্ত্রাতে কি করতে হবে লাসারে করতে হবে এল চেন্ট্রো দেল ইনক্রোচো মাঝখানে আমার সেন্টারটা ডান দিকে রেখে যেতে হবে যদি বামে যাই তাহলে কোষটা কি হবে ভেরো I segni gialli e neri in figura dipinti sul bordo del marciapiede segnalano un ostacolo al centro della carreggiata. এই যে সেইনি মানে সাইন জালিনেরি এই হলুদ কালো যে সাইনটা এটা মার্চাপিদের বর্ডারে আঁকা মানুষ এগুলো হাঁটতেছে এটা বর্ডার আঁকা আছে দীপিন্ত সুল বর্ড del marciapiede মার্চের বর্ডারে এরকম আঁকা থাকবে সিনেলানো সেক্ষেত্রে কি সিগন্যাল দিল উন অস্তাকল একটা বাধা আছে আর চেন্দ্র দেওয়া কারে যেতে মানে মাছ এই যে মার্চাপিদের বর্ডার আঁকা এটা মানে বোঝাচ্ছে যে রাস্তার মাঝখানে কোনো বাধা আছে কোনো গর্ত আছে কোনো ইস্পাতে ট্রাফিক আছে কোনো সালভাজেন্তে আছে এই বর্ডার আইকা কাজে তার মাঝখানে কোনো অস্তাকল বোঝাইলো কুইস্টার ফালসো এটা মাঝখানে কোনো অস্তাকল বোঝায় না অস্তাকল বোঝায় হলো অবলিগোর এটা পাশ্চাত্য সিনিস্ট্রা দেশরা আছে এইগুলো অস্তাকল বোঝায় ডান দিকে সুপারাইট করো বাম দিকে সুপারাইট করো সো এটা আমাকে পার্কিং নিষেধ বোঝায় সো কুইস্টা হবে ফালসো La striscia bianca continua di mezzo in figura permette la manovra di sorpasso senza superarla. ওকে ওভারটেকের অনুমতি আছে পেরমেসে সরপাসো ওভারটেকের অনুমতি আছে তবে সেন্সা সুপারাল্লাহ ওটার অতিক্রম না করেই আমাদের এই লাইভে বিভিন্ন ফেক মানুষজন মানে ফেক ইটালিয়ান নাম দেয় সে কমেন্ট করে বলে যে পাতেন্তা দিব ফ্রি পাতেন্তা দিব অত্তিনি গ্রাতিস এগুলা কিন্তু বিশ্বাস করেন না এদেরকে ব্লক মেরে দিন কারণ আমরা লাইভ যখন করি ইটালিয়ানরা ফলো করে যে এত স্টুডেন্ট লাইভ দেখতেছে বিভিন্ন আনঅথরাইজড নাম থেকে কমেন্ট আসতে পারে সেই কমেন্ট গুলো আপনাকেও লিঙ্কে যায় না এটা প্রাইভেসির জন্য বলে দিলাম ওকে সো এখানে মাঝখানে এরকম কন্টিনিউ দাগ দেওয়া আছে এটাকে অতিক্রম করা যাবে না কিন্তু একটা মোটরসাইকেল আছে একটা সাইকেল আছে একটা মানুষ আমি চাইলে এইভাবে ওভারটেক করতে পারবো এই কন্টিনিউ দাগটা অতিক্রম না করে মানে সেমি কারের যাত্রীদের থেকে আমি ওভারটেক করতে পারবো অনুমতি আছে ওভারটেক অনুমতি আছে সো la striscia bianca continua di mezzo মাঝখানে কন্টিনিউ দাগটা ইন ফিগুরা চিত্রের পেরমেতে মানে পারমিশন দেয় বা অনুমতি আছে la manovra di sorpasso ওভারটেকের অনুমতি আছে সেন্সা সুপার আল্লাহ ওই সাদা কন্টিনিউ দাগ অতিক্রম না করে ওভারটেক করতে পারবেন ভেড়া প্রশ্ন Rispetto al veicolo che procede nel senso della freccia, la striscia continua centrale in figura si trova sul tratto in salita di un dosso. ভালোভাবে খেয়াল করি সালিতা দিউন দোস্সো মানে এই যে একটা উপরের দিকে উঠতেছে রাস্তা সালিতা দিউন দোস্সো দোস্সোর উপরের অংশ আবার যখন নিচের দিকে যাচ্ছে দিসেজা দিউন দোস্সো দোস্সোর নিচের অংশ So, সালিতা মানে উপরের দিকে উঠতেছে সো উপরের দিকে ওঠার সময় ওভারটেক করা যাবে না এর জন্য এখানে কন্টিনিউ দাগ দিছে যে উপরের দিকে উঠতেছি অপর দিকের গাড়ি দেখা যাচ্ছে না কাঁচা ভিজিবিলিটা সো আমার পাশে কন্টিনিউ দাগ থাকবে আবার যারা উপর থেকে নামবে তাদের পাশে ডিসকন্টিনিউ থাকবে তারা চাইলে ওভারটেক করতে পারবে যেহেতু নেমে গেছে সামনের গাড়িগুলো দেখা যাচ্ছে সো আমার এই যে কালো গাড়িটা তীর বরাবর পাশে কন্টিনিউ আছে এর মানে কি সারিতাতে উঠতেছে আর ওই পাশে ডিসকন্টিনিউ আছে মানে কি সারিতা থেকে নামছে মানে দিশে যায় যারা আছে তাদের জন্য ওই পাশেরটা ডিসকন্টিনিউ দেওয়া আছে সো আমার জন্য আমি সবসময় আমার বাম দিকেটা ফলো করব যে বাম দিকে কন্টিনিউ দেওয়া আছে সো আমি এখন দোসর সালিতাতে আছি মানে উপরের দিকে উঠতেছি সো এটা বলা হচ্ছে rispetto al veicolo che precede nel senso della freccia এই তীর বরাবর জায়গাটা চলছে ওকে উল্লেখ করতেছে La striscia continua centrale মাঝখানে কন্টিনিউ দেওয়া আছে ইন ফিগুরা চিত্র বা আমরা পাবো ওই কন্টিনিউটা সুল tratto ওই অংশে ইন salita di un dosso দস্যতে উঠার সময় পাবো কোনটা হবে ভেরো আবার ইনক্রোচের আগে পাবো আবার কুরবার আগে এমন পাবো কন্টিনিউ পাবো ভেরো প্রশ্ন যারা ভর্তিতে আগ্রহী এখানে নক করে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে ভর্তি ডিটেলস পেয়ে যাবেন Le frecce direzionali in figura si trovano all'interno delle corsie, prima di un incrocio.
প্রেসে ডিরেকশনালি, দিক নির্দেশনার তীর, মানে কোন কোর্সে কোন দিকে যেতে পারবো। এটা অবশ্যই ইনক্রোচে ঢোকার আগে থাকবে, প্রিমা দি un incrocio, এই যে ফ্রেসে ডিরেকশনালি ইন ফিগুরা সি trovano all'interno della corsa, কোর্সের মধ্যে দেওয়া থাকবে তীরগুলা, এবং এটা পাবো আমরা ইনক্রোচর প্রিমা, আগে ঢোকার আগে। কোশ্চেনটা ভেরো প্রশ্ন। Le strisce di guida in figura debbono essere lasciate sempre alla destra del veicolo quando si svolta a destra. I strisciate guida debbono essere lasciate sempre alla destra, কখনো কি strisciate guida আমাদের ডানে রাখতে হয়? strisciate guida sempre আমাদের বামে। খেয়াল করবো, strisciate guida এস দিয়ে শুরু হয়েছে, এস, আর sinistra কি দিয়ে শুরু হয়েছে? এস দিয়া। তো যখন এই strisciate guida আসবে, তাহলে এটা আমাদের সবসময় কোন দিকে থাকবে বলেন? বামে বামে। বামে থাকবে। বামকে কি থাকবে। বলে? সিনিস্ত্রা। আর ইস্ত্রিসা শুরু হয়েছে কি দিয়া? এস দিয়া। আর সিনিস্ত্রা শুরু হয়েছে এস এস। দিয়া। তো যখন ইস্ত্রির সাথে গুদে আসবে, সব সময় কই থাকবে আমার হাতের? বামে। বামে। আর ভুল হবে? না। না আর সেন্টারটা কি হয়? কন্ত্র হয়, বামে গেলে ডানে থাকে, ডানে গেলে বামে থাকে। ভেরি গুড। সো এখানে বলা হয় ইস্ত্রিস্তে গুইদা devono essere lasciate sempre alla destra, সবসময় ডানে রাখতে হবে। del veicolo quando si svolta a destra, যখন ডানে যাবেন তখন ইস্ত্রিস্তে গুইদা ডানে রাখবেন, তাহলে আপনি ডানে এমনি ঘুরবেন আর কি। দেখেন কোনটা সহজ? আপনি এখানে আছেন, আপনি ডানে যাবেন, এই যে ডানে গেলেন, এটা সহজ, নাকি ইস্ত্রিস্তে গুইদা ডানে রাইখা এমনে 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 কোনটা সহজ? তখন স্ট্রেসে করে ডানে রেখে ডানে ঘোরা সহজ, নাকি বামে রেখে ডানে ঘোরা সহজ? বামে রেখে ডানে রাখা সহজ। এর জন্য স্ট্রেসে করে স্যাম্পল আমাদের সিনিস্ট্রাতে থাকবে। এখানে ডানে রাখতে বলছে, ফালতু প্রশ্ন। La segnaletica in figura posta su strade extraurbane secondarie deve essere preceduta dal segnale di pericolo attraversamento pedonale. ভেড়া প্রশ্ন এই কারণে ভেড়া প্রশ্ন, যেহেতু এটা স্ট্রাদা এক্সট্রা উরবানে সেকেন্ডারিতে থাকতে পারে, জেব্রা ক্রসিং শহরের মধ্যে থাকতে পারে, শহরের বাইরে যেখানে সর্বোচ্চ বই অতস্ট্রাদায় থাকবে না, প্রিন্সিপালে থাকবে না, তবে এক্সট্রা উরবানে সেকেন্ডারে, যেটা শুধু এক্সট্রা উরবানও বলা হয় আবার সেকেন্ডারেও বলা হয়, সমস্যা নাই, যেখানে সর্বোচ্চ গতিসীমা 90 সেখানে আত্রা ব্যাটসম্যানরা পেদনালে থাকতে পারে। তবে যেটা যদি থাকেও, আমাদের পেরিকুলার কার্তুলো দিয়া আত্রা ব্যাটসম্যানদের পেদনালে একটা চিত্র আছে না, পেরিকুলার কার্তুলো দিয়া, ওইটা দিয়ে অবশ্যই সিনারে দি পেরিকলো attraversamento pedonale, ওইটা দিয়ে অবশ্যই আমাকে কি করতে হবে? একটা preavviso দিতে হবে। সো deve essere preceduta dal segnale, এই এটার পূর্বে, preceduta মানে কি? পূর্বে বা আগে, এর পূর্বে মানে পূর্ববর্তী, preceduta এর পূর্বে, যেহেতু ইনস্ট্যান্ট একটা attraversamento পাচ্ছে, এর আগে অবশ্যই পেরিকুলো সিগন্যাল দিয়ে আমাকে আবিজারে করবে। যেহেতু গতিসীমা বেশি থাকে, 90 থাকে, সো পেরিকুলো কার্তলা দিয়ে আমাকে আগে থেকে জানাই দিবে যে 150 মিটার পরে গিয়া একটা attraversamento pedonale আছে, রানের ধারে করতে হবে, মানুষ থাকলে অগ্রাধিকার দিতে হবে। সেটা হবে ভেড়া প্রশ্ন। এটাই কি আমরা বুঝতে পারছি সবাই? এই প্রশ্নটা আমরা বুঝতে পারছি যারা আনসার মানো করেছেন, যে পিরিগুলো কার্তলা থাকবে এর আগে একটা এক্সট্রা বানাতে, জানেন? ক্লিয়ার সবাই এটা? ভেরি গুড। জি ভাই, ক্লিয়ার ক্লিয়ার। এবং এটা কিন্তু অব্লিগো থাকতেই হবে, শহরের বাইরে পিরিগুলো কার্তলা দিয়ে attraversamento pedonale, আবার ইনক্রোচো, এগুলা কিন্তু যেহেতু পিরিগুলো একটু গতি বেশি থাকে, সেখানে কিন্তু অবশ্যই কি করবে? ওগুলা অব্লিগো থাকতে দিবে, হবে। থাকতে হবে। একটা কুইজ থাকবে যেটা আপনারা অনেকে ভুল করবেন। একটা এরকম ট্রাফিক সিগন্যাল লাইট থাকবে, বলবে এই সিগন্যালটা এক্সটরবনে সেম্প্রে অব্লিগো, ওটা ভ্যারো প্রশ্ন হবে যে এরকম একটা চিত্র ইনক্রোচর 150 মিটার আগে থাকবে, এটা এক্সটোর বানানোতে সেম্প্রে থাকা কি বাধ্যতামূলক, ওটা ভ্যারো প্রশ্ন হবে। ঠিক আছে? সেম্প্রে অব্লিগোতে ফালসে দেন না, কারণ যেহেতু এক্সটোর বানো গতিসীমা বেশি, আপনাকে যদি আবিজারে না করে 150 মিটার পর ইনক্রোচও আছে, আপনার গতিসীমা কমাইতে কমাইতে ইনক্রোচে ঢুকে যাবেন, দুই দিক থেকে রাইফো ধাপ করে অ্যাক্সিডেন্ট করে ফেলাবেন। সো এর জন্য যেন আপনার গতিসীমা কমাইতে হয়, এই জন্য পেরিগুলো কাটতে হলে অবশ্যই অবশ্যই এক্সটোর বানো এটা সিগন্যাল দিবে। শহরের মধ্যে বাধ্যতামূলক না, কারণ গতিসীমা 50 থাকে, বা শহরের বাইরে এই পিরিগুলো কার্তলগুলো দেওয়া বাধ্যতামূলক। মোড়ের আগে, দোস্তর আগে পিরিগুলো দেওয়া বাধ্যতামূলক। In una strada a doppio senso di circolazione con la segnaletica indicata in figura si può sorpassare anche in curva, ma solo in città. ফালতু প্রশ্ন, কারণ কি doppio senso বলছে, এবং সিপো sorpassare anche in curva, doppio senso যাওয়ার জন্য একটা, আসার জন্য একটা। মা solo in città, শহরের মধ্যে মোড়গুলোর মধ্যে আপনি ওভারটেক করতে পারবেন, doppio senso না। doppio sensoর মধ্যে মোড়ের মধ্যে কন্টিনিউ থাকবে, এই ডিসকন্টিনিউ থাকবে না। তারপরে যদি কুইজে এরকম দেখায় ভুল বলছে, আবার বলছে doppio senso,
আপনি চাইলে ওভারটেক করতে পারবেন পূর্বার মধ্যে মোড়ের মধ্যে, কিন্তু শহরের মধ্যে পুরোটাই ফালতু প্রশ্ন। হ্যাঁ, দোপ্য সেন্স হতে ডিসকন্টিনিউ থাকে, সোজা রাস্তা সমান রাস্তার মধ্যে দোপ্য সেন্স হইলে ডিসকন্টিনিউ থাকতে পারে, সেক্ষেত্রে আমি ইউটার্ন নিতে পারবো। দোপ্য সেন্স হইলে সেন্স অনুগত ইউটার্ন নেওয়া যায় না, এই দিকের গাড়িগুলো আসা কম হইলে আমি ইউটার্ন নিয়ে ওই দিকের কোর্সে যেতে পারবো। বাট মোড়ের মধ্যে দোপ্য সেন্স হলে সবসময় কন্টিনিউ থাকবে মোড়ের মধ্যে। সো দোপ্য সেন্স মোড়ের মধ্যে ওভারটেক করা যাবে না। È possibile cambiare corsia finché le strisce sono ancora discontinue, tratteggiate. হ্যাঁ, এই পসিবল কামের কোর্সে ফিকে ততক্ষণ পর্যন্ত কোর্সে পরিবর্তন করা যাবে যতক্ষণ পর্যন্ত এই ডিসকন্টিনিউ আছে। আপনি চাইলে ডানে বামে সোজা কোর্সে পরিবর্তন করতে পারবেন, ফিনকে আঙ্করা ডিসকন্টিনিউয়ে, আঙ্করা ডিসকন্টিনিউয়ে। বা যখন কন্টিনিউতে চলে যাবেন তখন আর কোর্সে কামবের করা যাবে না। সো ভেরো প্রশ্ন যে ফিনকে সোনো আঙ্করা ডিসকন্টিনিউয়ে tratteggiate ড্যাশ ড্যাশ ভেরো। La striscia bianca continua di mezzo in figura divide la carreggiata in due corsie. খেয়াল করি কারের জাতাকে দুইটা কোর্সে ভাগ করলো, ভেরো প্রশ্ন। একটা কুইজে বলবে রাস্তাকে দুইটা কারের জাতাতে ভাগ করছেন, মাঝখানে দাগ দিয়ে, ওটা ফালতু প্রশ্ন। হ্যাঁ, বিয়াঙ্কা কন্টিনিউ দি মেজ্জো মানে মাঝখানের এই কন্টিনিউ দাগটা কারের জাতাকে দুইটা ভাগে ভাগ করছে, দুইটা কোর্সে ভাগ করছে, কারের জাতাকে দুই কোর্সে ভাগ করছে, যাওয়ার জন্য একটা করছে, আসার জন্য আরেকটা করছে, সেন্সও ভাগ করছে, বুঝতে হবে ভেরো। In una carreggiata a doppio senso di circolazione la linea di mezzo, se costituita da strisce continue, come in figura, consente il sorpasso senza superare le linee. হ্যাঁ, এটার ক্ষেত্রেও একটা কন্টিনিউ দাগ থাকলেও আমরা লিনিয়া সুপার না করে ওভারটেক করতে পারছি। সো দুইটা দাগ থাকলেও আমরা ছোট ছোট গাড়িগুলা মোটরসাইকেল সাইকেল এদেরকে এই দাগটা অতিক্রম না করে ওভারটেক করতে পারবো। সেন্সা সুপারারে লিনিয়ে মেজের অতিক্রম না করে আমরা ওভারটেক করতে পারবো, কিন্তু এই দাগ অতিক্রম করা যাবে না। বুঝে, কিন্তু এই দাগ অতিক্রম করার কথা বলা হয় না, কি বলা হচ্ছে সেন্সা সুপারারে লে লিনিয়ে, মানে দাগগুলা অতিক্রম না করে কনসেন্ট্রেল সরপাস। হ্যাঁ, যদি কারের যাতা দোপ্যসেন্স হয় এবং মাঝখানে যদি মেজ্জো লিনিয়া যদি এরকম দুইটা স্ত্রীসা কন্টিনিউতে সাজানো থাকে, তারপর আমরা ওভারটেক করতে পারবো যদি দাগটা অতিক্রম না করি, বুঝতে হবে ভেরো। একটা কুইজ বলবে sempre vietato sorpasso অথবা sorpasso vietato ogni caso, এটা ফালসো। এরকম থাকলে সরপাস করা যায়, ওভারটেক করা যায় সেন্সা সুপারারে লিনিয়া অতিক্রম না করে। In presenza della segnaletica in figura, la corsia A è l'unica che consente di svoltare a sinistra. জান, এটা পারলে জিরো জিরো করবেন। In presenza della segnaletica in figura, la corsia A è l'unica che consente di svoltare a sinistra. বলেন ভাই ফালসো 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 এই যে মুখস্থ প্রশ্ন চোখের ঘুরে পড়ছে, good. কি হবে কোন ফালসো ভাই falso. ভেরি গুড। বামে ভুল যাওয়ার করে না ভাই। যাওয়ার জন্য Anche আর কি B করতে poi আছে? è svoltare a destra. ভেরি গুড। আল্লাহ, মানুষজন একদম বুলেট হয়ে গেছে, ভেরি গুড, খেয়াল রাখি। আল আ করছে আ এলা উনিকা, মানে একমাত্র করছিয়া কে কনসেন্ট্রেজিস বলদার সিস্টেম, মানে একমাত্র আ করছিয়া বামে যাওয়ার অনুমতি দেয়। খেয়াল করি বি করছিয়াতে যারা আছে এরাও কিন্তু বামে যেতে পারবে, এই যে তীর আছে সোজাও যেতে পারবে বি করছিয়ার লোক। সো বামে যাওয়ার জন্য কিন্তু এ কোর্সেও আছে, বি কোর্সে, সো আ উনিকা কোর্সে আর না। তবে ভ্যারো হইতো যদি বলতো il conducente nella corsia A, মানে আ গাড়ির চালক, আ কোর্সের চালক, আ কোর্সের চালক সোলো ইজ বলতে সিনিসটা করতে পারবে, তাইলে হয়তো ভ্যারো। যে আ কোর্সেতে যারা আছে এরা শুধুমাত্র বামে যেতে পারবে, তাইলে হয়তো ভ্যারো। আর যদি বলে বামে যাওয়ার জন্য শুধু একটাই কোর্সে আছে সেটা হলো আ, তাহলে ফালসো, কারণ বামে যাওয়ার জন্য বি কোর্সেও কিন্তু আছে। ভেরি গুড, ত্রিশটা বুঝে গেছেন ভালোভাবে বুঝাইছি, বুঝে গেছেন, ভেরি গুড। সো আ একমাত্র কোর্সে কে বামে যাওয়ার অনুমতি দেয়, ফালসো। বি কোর্সেও আছে বামে যাওয়ার অনুমতি দেয়। In una carreggiata a doppio senso di circolazione la striscia di mezzo, se discontinua, tratteggiata, può essere superata durante un sorpasso. খেয়াল করি in una carreggiata a doppio senso di circolazione la striscia di mezzo se discontinua, মানে রাস্তা doppio senso এবং মাঝখানেটা কি আছে, ডিসকন্টিনিউ দেওয়া আছে। striscia di mezzo se discontinua ফাঁকা ফাঁকা থাকে এবং tratteggiata থাকে, può essere superata, আমি এটা অতিক্রম করতে পারবো momentamamente durante il sorpasso। তো একটা গাড়িকে ওভারটেক করার জন্য এই দিক দিয়ে কোনো গাড়ি আসে না,
আমি চাইলে ওই কুর্সেরা ব্যবহার করে ওভারটেক করে আবার ডানে ফিরে আসতে পারবো, যেহেতু ডিসকন্টিনিউ দেওয়া আছে। সো può essere superata, আমি ডিসকন্টিনিউ অতিক্রম করতে পারবো durante un sorpasso momentanamente, যে সময়টুকু দরকার ওভারটেক করার আমি এটা অতিক্রম করতে পারবো, যেহেতু কি আছে ডিসকন্টিনিউ দেওয়া আছে। কোশ্চেন হবে ভেরো। দেখেন 30টা প্রশ্ন আলোচনা হয়েছে, প্রায় 1 ঘন্টার মতো ক্লাস করাইলাম। আলোচনার মধ্যে অনেক কিছু শিখেছি, অনেক আলোচনা করেছি, 30টার মধ্যে সীমাবদ্ধ না, অনেক কিছু শিখেছি, তাই না? সো এই অধ্যায়ের উপর ভিডিও দেখলাম, নানা সাথে থিওরি করলাম, আমি কুইজের ভিডিও দিলাম, পাশাপাশি আজকে ক্লাস করাইলাম। এরপরে মনে হয় না কারণ সমস্যা আছে? বলেন তো কারণ সমস্যা আছে? মোটামুটি অনেক কিছু শিখলাম না আজকে এই অধ্যায় থেকে। সহজ না? ইজি না জি ভাই, অধ্যায়টা? জি ভাই আলহামদুলিল্লাহ। হুম, ভেরি গুড। এখন নিজেরা প্র্যাকটিস করবেন অত 6-এর উপরে, পাশাপাশি 1 থেকে 6-এর উপরে নিয়ে কুইজ করবেন। 7-এর ভিডিও আমি গ্রুপে দিয়ে দিব একটু পরে, সবগুলো ভিডিও তো দিয়ে দিচ্ছি গ্রুপে, অ্যাডভান্স দেখে নেবেন। তারপর আমি আলাদা করে 7-এর ভিডিও দিয়ে দিব। যারা নতুন ভর্তি হয়েছেন 20 তারিখ থেকে তো শুরু হবে প্রথম অধ্যায়ের ক্লাস, তবে রানিং ক্লাসগুলো করে অ্যাডভান্স শিখে ফেলবেন। তো 7-এর ভিডিও আমি দিয়ে দেবো, ইনশাআল্লাহ, দেখবেন আজকে রাত্রে, কালকে দিনের বেলা দেখবেন। পরশুদিন আমরা 7-এর উপর ক্লাস করাবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ ভাইয়া। ওকে, তো ঠিক আছে, আজকে এবং বলতে ওই গেলে কোনো কথা আছে বলতে পারেন।